বই গেল। দূর ভাল লাগে না। ওই বাড়িতে দেখো মহারানী একের পর এক সব কটা লোককে পটিয়ে ফেলছে, আর আমি শুধু এই বাড়িতে বসে বসে গালাগালি 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 খেয়ে মরছি। আর তার উপর মহারানীর মুখ ঝামটা তো আছি, ভালো লাগে না। ওই বুচি, এ বুচি কাঁদছিস কেন রং করে? ভেঙে গেছে। কি এটা? তেলের শিশি। মাগো অর্চনা, কি এটা? আরে মনিমার ঘর গোছাতে গিয়েছিলাম, হাত থেকে পড়ে শিশিটা ভেঙে গেল। মাগো মা, ওই এক জুটেছে তোদের মণিমা, এই আসার পর থেকে তো জ্বালিয়ে মারছে, যেন তোরা যথেষ্ট ছিলিস না আর একটা আপদ এনে জোটালি। ভাল লাগে না। কি হবে এখন? দে দে ওটা দে, ওটা দে আমাকে। অর্জুনদা, অর্জুনদা, ওটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? ফেলতে। আরে ফেলে দিলে তো ধরা পড়ে যাবো। ধরা তো পড়বেই। কে? যার ঘরে এটা পাওয়া যাবে চোর সে। পার্থ, ভালো ভালো খুলে দে, নাহলে কিন্তু এবার আমার পা চলবে। চালা, ভালো করে চালা। তারপর দেখ আমি কি করি। কি করবি, কি করবি তুই? তোর এই হাতের মতন তোর পা দুটো ভালো করে বেঁধে দেবো। বাবা আসুক, তাহলে বাবা আসা পর্যন্ত তুই এই অবস্থাতেই থাকবি। আর বাবাকে আজকে আমি যদি না বলেছি না তোর কাণ্ডের কথা। কি বলবি তুই? বল। ও ভাই হয়ে একটা দাদাকে তুই ব্ল্যাকমেল করবি? হ্যাঁ করবোই তো। এই তুমি তো তোমরা দুই ভাইটি মিলে কি করতে ঝগড়া করতেছে? এরকম করবে না, ছাড় না। এই চম্পা, তুই এখান থেকে সরে যা, আমি ওকে লাথি মারবো। চলো। ভদ্রতা কিচ্ছু জানো না তুমি? হ্যাঁ, তুমি দাদার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করছো, তুমি অমানুষ তৈরি হচ্ছো, ইডিয়েট। চুপ থাক। বড় দাদা না ছাই। আর শোন, তোর কাছ থেকে অন্তত ভদ্রতার কথা আমি শুনবো না। কেন কেন? আমি কি করেছি? আমি ওয়াটার বাই ডান। কি করেছ? তুই জানিস না তুই কি করেছিস? কি করেছি? হ্যাঁ বোদা, আজকে আমি না থাকলে তো রাস্তায় গণধোলাই খেতিস তুই। চম্পা, কি ব্যাপার, তুই এখনো বাড়ি যাসনি? বাড়ি যাবো কি করে কৃষ্ণা দিদি? দেখো না বাড়িতে কেউ নেই, আর এই দুই ভাই মিলে কিরকম ঝগড়া মারপিট সব করছে। আরে পার্থদা না, এই দেখো বিষাদার হাত দুটো এরকম করে বেঁধে রেখেছে। সে তো দেখতেই পাচ্ছি। এই এই ছাড়, ছাড়। এই তুই ওর হাত বেঁধে দিয়েছিস কেন? দেখ না রে, দেখ না। কি দেখ না? কি করবো বৌদি? আচ্ছা বলো, সারাক্ষণ ও আমায় অকারণে মারে কেন? কিন্তু কি করেছে সেটা তো বলবি। কি করেছে জানো? কি করেছে? আজকালকার দিনে যখন মেয়েদের দিকে তাকালে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সেই সময় আবদারটা একটা অচেনা মেয়ের মাথায় হাত বুলিয়েছে। বিষাদা, তোমার এই দোষটা আছে তা তো জানতুম না। ছি ছি ছি। তুই শুনেছিস, কাউকে বলবি না প্লিজ। চম্পা, এখন তো আমি এসে গেছি, এবার বাড়ি যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছে। চম্পা, বলিস না কিন্তু ভাই। ভেবে দেখবো। কি মারবো? আবার এই হ্যাঁ, ওর হাতের দড়ি খুলে দে। আমি পারবো না। খুলে দে, তারপরেও যদি হাত পা ছোঁড়ে ওর হাত দুটো মোটকা দিবি। সেটা নেবই। এদিকে আয়। আবদারটা। আশ্চর্য, অসভ্য বাঁদর ছেলে। তুই কি বাড়ির মান সম্মান ডোবাবি? হ্যাঁ, ভুল করে হয়ে গেছে। ইটস দ্য মিস্টেক অফ মাইন্ড। মনে থাকে জানো, এইরকম মিস্টেক যদি আর করেছিস, বাবা দাদুকে বলে বাড়ি থেকে বের করে দেবো তোকে। কথাটা যেন মনে থাকে। অসুর। এত বড় মিস্টেক করলাম কি করে আমি? সবাই চুলগুলোর জন্য। আমি চন্দ্রিমাকে বলে দেবো চুলের স্টাইলটা চেঞ্জ করতে। হিং টিং ছট, 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 হিং টিং ছট। ও পিসিমা, হ্যাঁ, এইসব কি হচ্ছে? আরে বৌমা, ঘুমলে কি মানুষের হুঁশ থাকে? এখন ধরো, দুষ্টু প্রেতাত্মা যদি আমাকে ঘুমের মধ্যে তুলে নিয়ে চলে যায়, হ্যাঁ,
সেই জন্যই তো মন্ত্র পড়ে খাটের চারধারে একেবারে গন্ডি দিয়ে দিলুম, বুঝলে? এইবারে আমি একেবারে নিশ্চিন্ত, কেউ আর আমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। খুব ভালো হয়েছে পিসিমা, খুব ভালো হয়েছে আপনার চাদর। ভালো করেছে, ভালো করেছে। হ্যাঁ বৌমা, এইবারে পায়ে তেল মালিশ করবো, কেমন? দেখি তেলটা নিয়ে তেলটা বার করি। দেখি, তেলটা বার করি বৌমা। এই তেল মালিশ করে ঘুমোলে যা ঘুম হবে না। আরে শিশিটা গেল কোথায়? শিশিটা কই? শিশিটা পাচ্ছে না তো। ও বৌমা, বৌমা তুমি আমার তেলের শিশিটা দেখেছো? না তো পিসিমা, আমি তো দেখিনি। আমার কি মনে হয় জানেন, আপনি বোধহয় হুড়োহুড়িতে ফেলে এসেছেন। দেখো, একদম মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যে কথা বলবো? আমি মিথ্যে কথা কেন বলবো পিসিমা? দেখো, আমি বাড়ি থেকে বেরোবার সময় তেলের শিশি নিজের হাতে ওই পোটলাতে ঢুকিয়েছিলাম, অথচ এখন তেলের শিশি পাচ্ছে না। আচ্ছা, ঘরেতে ওই তেলের গন্ধ পাচ্ছি, অথচ শিশিটা নেই। এ তোমাদের কেমন বাড়ি বাপু? এক রাত যেতে না যেতেই আমার জিনিস নিয়ে টানাটানি। আমি এসব মানবো না, আমি মানবো না, আমি বলে দিলাম মানবো না। ফস করে রেগে গিয়ে চলে যাচ্ছেন কেন? পায়ের ব্যথা তো আমার কাছে খুব ভালো স্প্রে আছে, ব্যথার স্প্রে। তবে ভালো ভালো মলম আছে, আমি ভালো করে মালিশ করে দিচ্ছি পিসিমা। আরে বৌমা, ওই দিয়ে হবে না, আমার মালিশের তেল আলাদা। কিন্তু আমার এই মালিশের তেল চুরি করলো কে? আমি সবার ঘরে ঢুকে খুঁজবো, সবার ঘরে ঢুকবো। আমার মালিশের তেল কে চুরি করেছে? কে চুরি করেছে? মালিশের তেল? আচ্ছা, সেটা কেন কেউ চুরি করবে? কি ঝামেলা না? ওহ, কি উৎকট গন্ধ রে বাবা। বাবারে বাবা, সত্যি একটা বোন পেয়েছো বটে। বাড়ির সবাইকে একবারে তিতিবিরক্ত করে খেলো। কি করেছে ময়না? কি করেছে আবার জিজ্ঞেস করছো? হুলুস তুলুস বানিয়েছে বাড়িতে, একবারে হুলুস তুলুস বানিয়ে দিয়েছে। ও ঠাকুর গো, তার তেলের শিশি খুঁজছে সবার ঘরে। কি এটা? কি এ কি সন্ত্রাসবাদীর মতো তুমি মুখে এরকম রুমাল বেঁধে বসে আছো কেন? তোমার নাক কি বন্ধ? কেন? কিছু টের পাচ্ছ না? আহ, কি উৎকট গন্ধ রে বাবা, গন্ধে আমার মাথা ধরে গেল। এসব কি আরম্ভ করেছো শুনি? বৌমা নাতিদের দেখা দেখি তুমিও কি সেন্ট ব্যবহার করতে শুরু করলে নাকি? বাজে বকো না তো, আমি ওসব কিচ্ছু মাখি না। ঠিক বলেছো। একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছে। কোত্থেকে আসছে এই গন্ধটা? হ্যাঁ, কোথা কোত্থেকে থেকে বেরোচ্ছে? আবার? এই ঘর থেকে আমার তেলের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই এইখানেই তেলের শিশি রয়েছে। হ্যাঁ, কোথায় আছে বলো তো? বৌদি, বৌদি, তুমি আমার তেলের শিশি চুরি করেছো। আমি চুরি করতে যাবো কেন? এ কি গো, আমাকে চোর বলছে দেখেছো? আমি কেন তেলের শিশি চুরি করতে যাবো বলে দেখি? এ তো মহা মুশকিল। এই তো, এই তো আমার তেলের শিশি। ভাঙলো কে? দাদা, দাদা, তদন্ত বসাবো। তোমাকে এর একটা বিহিত করতেই হবে। এটা এটা কার কাজ? কার কাজ এটা? কার এত বড় সাহস? তুমি আমার দিকে চেয়ে চেয়ে এসব কথা কেন বলছো? আমি এসবের কিচ্ছু জানি না, সত্যি বলছি কি। আচ্ছা, তুমি বসে বসে শুনছো কি? তুমি বলো না। আর এই মানুষটাকে জিজ্ঞেস করো, এই মানুষটা সন্ধ্যা থেকে ঘরে ছিল, জিজ্ঞেস করো। আমি জানি, আমি জানি এটা কার কাজ। কার কাজ দাদা এটা? অর্জুন, 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 হারামজাদা পাজি নচ্ছা শয়তান, এদিকে আয়। এসে গেছি দাদু। ব্যাপারটা কি? হ্যাঁ, এত মিষ্টি মধুর ভাষায় আমায় সম্ভাষণ করছো। বলো বলো বলো, কি চাই? হ্যাঁ, এই কি লাগছে লাগছে? ও ঠাম্মা, ঠাম্মা, লাগছে লাগছে। চুপ! এটা এখানে এলো কি করে? সত্যি করে বল। আর দূর, আমি কি করে জানবো ওটা এলে কি করে? কোথায় কি গন্ডগোল হলো সবসময় জানো সব দোষ আমার। এ মা, আমার তেলের শিশিটা ভেঙে গেছে। দাদা, এটা আমার ব্যথার ওষুধ। এই তেল মালিশ না করলে আমার সারা রাত ঘুম হবে না। এই নে, এই নে, এই নে, এই নে, এই নে। এই বদলি ওষুধটাকে ঘরে নিয়ে যা, সারা রাত বসে তোর পা টিপে দেবে। যা।
তুই সারা রাত আমার পা টিপে দেবে? দেবে। চল চল বাবা, ঘরে চল, ঘরে চল, তোকে নিয়ে যাই, চল চল চল। এক মিনিট মণিমা, এক মিনিট। শোনো না, আমি বলি কি, তুমি একটা কাজ করো, তুমি তোমার ঘরে যাও, ততক্ষণ আমি তোমার জন্য এক গ্লাস খোশ মেজাজি শরবত তৈরি করে আনছি। দেখবে না, শুধু 2 চুমুক খাবে, ব্যাস সারা অঙ্গে যা ব্যথা বেদনা আছে সব ফুস গায়েব হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, খোশ মেজাজে শরবত। তাহলে বাবা, আমি বরং আমার ঘরে গিয়ে বিছানাটা করি, আর তুই ওই খোশ মেজাজি শরবত নিয়ে আয়। এই ধর ধর এটা, যাই যাই গিয়ে যাই। দেবো না। ও মা গো, এখন এত ভয় কিসে? যখন আমার যত সব আজে বাজে কাজ করা, তখন সব ভয় লাগে না? কি প্ল্যান করছিলে? কি প্ল্যান করছিলে আমার সারা রাত জাগিয়ে রাখার? চুপ! বন্ধ কর তোর পানি, অনেক হয়েছে। কাল সকালে এই বাড়িতে তোকে আমি একদম দেখতে চাই না। তোর চাকরি খোঁজার কথাটা আমি কিন্তু ভুলিনি অর্জুন। দূর! আরে বাবা, একটা তো চাকরি, সেটার জন্য এত কথা শোনাও কেন বলো তো? ঠিক আছে ঠিক আছে, যাও, কাল সকালে উঠে একটা চাকরি জোগাড় করে এনে দেবো তোমায়। চাকরি জোগাড় করা তোমার বাঁয়ে বাঁয়ে হাত কাকে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দাও বৌমা, চাটা দাও। কালকে ঘুম ভালো হয়েছে তো পিসি? হ্যাঁ বৌমা, ছোড়াটার ওষুধের বেল গুণ আছে। হাঁটুর ব্যথাটারও সেরকম টের পাইনি। তবে ওই তেলে শিশি ভাঙার রহস্যটার কোনো কিনারা হলো না। তা ঠাকুরজি, এখানে এসে যে পৌঁছেছো, ওদের ফোন করে খবর দিয়েছো? করবো না বৌদি, করবো না। আচ্ছা, আমার কি খোঁজ রাখে বলো তো? আমি তো এখন সংসারে ছাই ফেলতে ভাঙা কুলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি যে বলো ঠাকুরজি, এত সুন্দর তোমার সংসার, ওরকম ছেলে, ছেলের বউ, কি নিয়ে এবার ঝগড়া লাগলো? আর কার সঙ্গে লাগলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জানো বৌদি, আমার বৌমা আমার কোনো কথা গ্রাহ্যই করে না। ও, আর ওই ছেলে, ছেলে হয়েছে একেবারে বইয়ের ন্যাওটা, খালি বইয়ের পিছু পিছু ঘুরে বেড়ায়। জানো, একদিন আমি বৌমাকে 4 বিনুনি দিয়ে, ঝুমকো কাটা দিয়ে এত বড় একটা সুন্দর খোপা বানিয়ে দিলাম। উমা, মাঝরাতে বৌমা যখন ফিরলো, তখন থেকে চুল খোলা। ভেবেছিল আমায় বোকা বানাবে। হ্যাঁ, আমি তো ঘুমোইনি, আমি তো জেগেই ছিলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কেন, কোথায় গেছিল? ওই যে ওই অফিসের ক্লাবে, ওই নতুন বছরের সব পার্টি ফাটি হয় না, ওইখানে। বাবা ঠাকুরজি, তুমি এত রাত অব্দি জেগে বসেছিলে দেখবে বলে? হ্যাঁ, তুমি পারো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে ওসব কথা ছাড়ো তো, যে কথাটা তোমায় জিজ্ঞেস করছি। কি বলছিলাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ গো বৌদি, এই ভেবলি কি বাঙাল বাড়িতেই থাকে, নাকি ওর ছেলে বাদলের সংসারে ঢুকে আবার হাঙ্গামা শুরু করে দিয়েছে? না ময়না পিসি, বিয়ে করার ভয় তো বাদল বিভাগে হয়েছে, তাই ভেবলি পিসি এই বাড়িতেই থাকেন। হ্যাঁ, ভেবলি এ বাড়িতে থাকে? সর্বনাশ করেছে। ভেবলি যেন মুখদর্শন আমাকে করতে না হয়। সে কি গো ঠাকুরজি, দুই বাড়ির এত ঝগড়া সত্ত্বেও তোমাদের দুজনের তো খুব ভাব ছিল, সই পাতিয়েছিলে, আবার কি হলোটা কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
ও বৌদি, সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তাই এখনো প্রায়শ্চিত্ত করে চলেছি। তুমি? হ্যাঁ আমি। সত্যি মহারানী, আমি তো জানতাম না যে তুমি এতটাই ভীতু। তুমি কি ভেবেছিলে তোমার সেই পাগল সান্টাটা আবার ফিরে এসছে তোমার সঙ্গে ডান্স করবে বলে? টুই 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 টুই। তোমার থেকে বড় পাগল আর এ ভূভারতে আছে? ছাড়ো না, ছাড়বো না। এই মহারানী, অমন করে তাকিয়ে আছো কেন? আমি বাঘ না ভাল্লুক যে তোমায় কাঁচা চিবিয়ে খাবো? ধরো। মহারানী, হাত ছেড়ে দিয়েছি। তুমি এখানে কি করছো? এত ভদ্রলোক সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুমি না মহারানী সব কিছু মাটি করে দাও, ভাল লাগে না। কোথায় আবার যাবো? চাকরি খুঁজতে যাচ্ছি, সার্টিফিকেট গুলো আলমারিতে আছে তাই নিতে এসেছি। সত্যি? তুমি সত্যি চাকরি খুঁজতে যাচ্ছ? কৃষ্ণা, কি হলো? তোমার কি এখনো নিচে নামার সময় হলো না? আর তুই এখানে কেন প্রণাম করছিস কেন? মাতে, আমায় আশীর্বাদ করো যেন আজ আমি বিজয়ী হয়ে ফিরতে পারি। বিজয়ী হয়ে ফিরতে পারি মানে? এই মেয়ে, কি হলো? তোমরা আবার নতুন করে কি গন্ডগোল পাকাচ্ছ? গন্ডগোল নয় মা, ও তো চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে। চাকরির জন্য তুই চাকরি করবি? তুমি ওকে নিয়ে চাকরি করবে? তুমি জানো এই বংশের কেউ কোনোদিনও চাকরি করেনি। বাবা মা, এদিকে এসো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক রাগ হয়েছে। এবার শোনো না, আমার জন্য 1 কাপ চা করে দেবে? ওমা, তোমার হাতের চা খেলে আমার মনে জোর বাড়বে। প্লিজ প্লিজ। যাচ্ছি। বাবা, তোমার মা সবসময় আমার উপর এরকম খড়গহস্ত হয়ে থাকে কেন বলো তো? কেনই বা থাকবে না? মা তোমার কি হয় একবার ভেবে দেখেছো? মা হলেন তোমার শাশুড়ি আর তুমি হলে ওনার বৌমা। আরে বাবা, শাশুড়ি বৌমাদের রিলেশনটা এইরকমই হয়। তুমি কি করে জানলে? চাপ বাবা, এতে না জানার কি আছে? তুমি সিরিয়াল টিরিয়াল দেখো না, ওখানে দেখলেই সবসময় জানতে পারবে। তুমি শাশুড়িরা সারাক্ষণ ওই বৌমাদের পেছনে খিটখিট খিটখিট করে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি বুঝি আজকাল সিরিয়াল দেখো? না দেখে আর উপায় কি বলো? দুপুরটা তো বেকার বেকার বাড়িতেই বসে থাকি, তাই ওই চম্পার সঙ্গে চচ্চড়ি চিবোতে চিবোতে সিরিয়ালগুলো দেখে ফেলি। বন্ধু হয় না, তুমিও ট্রাই করতে পারো। এই মহারানী, আমায় বেশ করবে না? বেস্ট অফ লাক। এই, আমি অদ্ভুত নাকি? এরকম করে শুধু একটা বেস্ট অফ লাক বলে দিলেই হয়ে গেল? তুমি কি চাও না আমি ভালো চাকরি পাই?
চাই তো চাই তুমি খুব ভালো চাকরি পাও, তাহলে অন্তত তোমার এই ভ্যারেন্ডা ভাজাটা বন্ধ হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরে চললাম, টাটা। পাগল একটা। বই গেল